তো হ্যালো এভরিওয়ান, আমি বর্ণালী। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বর্ণালিজ লাইফস্টাইল নার্সিং। তো আজকে যেহেতু রবিবার আর আজকে আমাদের ডিউটি নেই, তোমরা জানো। তো সেই জন্যই আমি ভাবলাম তোমরা যে এত 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 কমেন্ট করেছো আমাকে, তো কিছু কিছু অ্যান্সার তো আমি দিতেই পারি আজকে ফাঁকা বসে না থেকে। তো তাই আমি চলে এলাম এখন ছাদে। চলো ভিডিওটা না দেরি করে শুরু করি। আর তার আগে বলে রাখবো, যারা যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তোমাদের আরও অনেক অনেক ভিডিও আমি দেব। তো চলো, যে সমস্ত কমেন্ট তোমরা আমাকে করেছো তার মধ্যে থেকে সব থেকে বেশি কমেন্ট যেটা এসেছে আমার কাছে সেটা আমি প্রিন্ট করে দেবো, তোমরা দেখে নেবে। এই কমেন্টে তোমরা করেছো যে আজ থেকে 3 থেকে 4 বছর পরে গিয়ে কি এনএম ট্রেনিংটা হবে বা হওয়ার কতটা চান্স আছে দিদি? 2026-27 সালেও কি এনএম ট্রেনিংটা হবে এবং এনএম ট্রেনিংয়ের জন্য কি এক্সামটাও হবে? তো চলো আজকে তোমাদের এই কমেন্টার অ্যান্সার দিয়েই আমি ভিডিওটা শুরু করছি। তোমরা এটা নিয়ে হয়তো ভয় করছো যে ফার্স্ট ইয়ারে ট্রেনিং করছে এবং অনেকে সেকেন্ড ইয়ারে ট্রেনিং করছে এবং আমাদের এবছর এক্সামটা হবে এবং স্টুডেন্ট নেওয়া হবে, এবং এগুলো দিয়ে কিন্তু আমাদের যে মোটামুটি ভ্যাকেন্সিটা এখনও পর্যন্ত আছে সেটা কভার হয়ে যাবে। তো সেখান থেকেই তোমাদের মনে একটা ডাউট বা ভয় কাজ করছে যে ভ্যাকেন্সি যদি ফুলফিল হয়ে যায় তারপরে কি হবে, তারপরে কি এক্সামটা হবে না? তো এটাই বলি। তো দেখো, ভ্যাকেন্সি মোটামুটি কভার হয়ে যাবে, এটা যেমন ঠিক কথা, তার পাশাপাশি কিন্তু এটাও তো ঠিক কথা যে যে এএনএম দিদিরা কাজ করছে তাদের মধ্যে অনেকের রিটায়ার করার মতো বয়স হয়ে গেছে, অবসর নেবে চাকরি থেকে। প্রত্যেক বছরই কিন্তু অনেক দিদিরই রিটায়ার হয়ে যাচ্ছে, তো সেখান থেকে একটা ভ্যাকেন্সি থাকছে। এরপরেও যেটা বলি আমরা, যেটা মেন কারণ সেটা হচ্ছে, দেখো আমাদের যে এএনএম জবটা এটা কিন্তু মেনলি 5000 পপুলেশনকে কভার করে একটা করে হেলথ সেন্টার থাকার কথা। তোমাদের এর আগে আমি বলেছিলাম যে অনেক নতুন সেন্টার তৈরি হয়েছে। তার মানেটা কি? তার মানে এটাই, যেখানে 5000 পপুলেশন নিয়ে শুরু হয়েছিল একটা সেন্টার, সেই সেন্টারটাই 10 বছর পর কি 5 বছর পরে গিয়ে পপুলেশনটা কিন্তু সেটা থাকে না, থাকে কি অনেকের জন্ম হয় প্লাস বিয়ে হয়ে অন্য এলাকা থেকে আসে। তোমরাই দেখো, যে সেন্টারটা 5000 পপুলেশন নিয়ে শুরু হয়েছিল সেই সেন্টারের পপুলেশন নিশ্চয়ই 10 বছর পরেও সেই 5000ই থাকবে না, নিশ্চয়ই বাড়বে। তো সেখান থেকে বেড়ে গিয়ে যখন পপুলেশন 10,000, 13,000, 18,000 হয়ে যায়, তখন কিন্তু সেই সেন্টারগুলোকে ভেঙে ভেঙে আবার 5,000 করে পপুলেশনের উপর একটা করে সেন্টার তৈরি করা হয়েছে। সেই জন্যই তোমাদের আগের বছর বলেছিলাম যে নতুন সেন্টার তৈরি হচ্ছে। তো নতুন সেন্টার তৈরি হচ্ছে মানে এটাই যে কোনো একটা পুরোনো সেন্টারের পপুলেশনটাকে ভাগ করে সেখানে আর একটা সেন্টার তৈরি করা হয়েছে, এবং এরকমই একটা সেন্টার আমার ভাগ্যেও পড়েছে, আমিও একটা নতুন সেন্টারে কাজ করছি। তো এখান থেকে তোমাদের আমি যেটা বলতে চাইলাম সেটা হলো, পপুলেশন তো প্রত্যেক বছরই বাড়বে, আর আমার সেন্টারটা যেটা 5000 পপুলেশন নিয়ে শুরু হলো সেটা নিশ্চয়ই 10 বছর পরে গিয়ে 5000 থাকবে না, সেটাও বেড়ে অনেকটা পপুলেশন হয়ে যাবে, এবং সেখান থেকেও হয়তো আরও কেটে কেটে 2-3টে সেন্টার তৈরি হতেই পারে। তো এখান থেকে তোমাদের আমার এটাই বলার যে পপুলেশন কিন্তু আমাদের বেড়েই যাবে। এবছর যেমন ভাগ হয়েছে এবং প্রায় কিছু বছর পর পরই কিন্তু ভাগ হবে। পপুলেশন বাড়ছে মানে সেন্টারকে আলাদা করে নতুন করে তৈরি করা হবে, আর নতুন করে সেন্টার তৈরি করা মানেই এএনএম দিদিকে সেখানে পোস্টিং দিতে হবে, আর পোস্টিং দেওয়ার মানেই তোমাদেরকে এক্সাম দিয়ে ট্রেনিং করিয়ে তারপরেই সেখানে পোস্টিং হবে। তোমাদেরকে আমার এটাই বলার যে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আশা রাখছি এএনএম জবটা আজ থেকে 5 বছর পরেও থাকবে। এএনএমের যে এন্ট্রান্স এক্সাম ট্রেনিং সেগুলোও চলবে, কারণ আমাদের পপুলেশন বাড়বে, নতুন নতুন সেন্টার তৈরি হবে, সেখান থেকে দাঁড়িয়ে ট্রেনিংটা হওয়ার অনেকটা চান্স আছে। তো প্রথম কোশ্চেনের অ্যান্সার হয়তো দিতে পেরেছি, আর অনেক বড় করে হয়তো দেওয়া হয়ে গেছে। তো চলো এবার নেক্সট কমেন্টে যাওয়া যাক। নেক্সট কমেন্ট যেটা তোমরা করেছো, এখন প্রচুর প্রচুর করছো, দিদি এএনএম বেস্ট নাকি জিএনএম বেস্ট, কোনটা করব দিদি ট্রেনিংয়ের পর? দিদি তাড়াতাড়ি বলো, আমাদের এক্সাম চলে আসছে এবং এর মধ্যে ডিসিশন নিতে হবে, কারণ আমাদের এক্সামের পরে আমাদের কাউন্সেলিং করতে হবে, সেইখানে চয়েসিলিংয়ের সময় আমাদেরকে সাজাতে হবে। তাই প্লিজ দিদি বলো, এএনএম বেস্ট নাকি জিএনএম বেস্ট? তো চলো এবার উত্তরটা দিই। এই এএনএম জিএনএম রিলেটেড আমি কিন্তু এর আগে অনেক ভিডিও করে ফেলেছি, যে এএনএমের সুবিধা, জিএনএমের সুবিধা এবং কতটা হেডেক থাকে, স্যালারি, সমস্তটা বলেছি। তারপরেও যখন তোমরা বলছো যে কোনটা বেস্ট, তো সেখান থেকে দাঁড়িয়ে আমার ব্যক্তিগত মতামত আমি কিন্তু শেয়ার করব।
তো এএনএম বেস্ট নাকি জিএনএম বেস্ট মানে কার কোনটা করা হচ্ছে যেটা তোমরা জিজ্ঞাসা করছো, সেটা আমি এটাই বলতে পারি যে দেখো, এটা কিন্তু আমার দুটো ভাগে ভাগ হয়ে যাবে বলতে গেলে। প্রথমত যাদের একটু বয়সটা বেশি এবং যারা এক্সামটা দিচ্ছ নিজের পায়ে দাঁড়ানোর জন্য, যেমন ধরো 25, 26, ছোটো ছোটো বাচ্চা আছে 3 থেকে 4 বছরের বা 2 বছরের, বিয়ে হয়ে গেছে, তারা এই এক্সামটা দিচ্ছে। তাদের জন্য আমি বলবো যে দেখো, যাদের বাচ্চা আছে এবং যাদের বয়সটা প্রায় 26, 27, 25, 26, 27 হয়ে গেছে, তাদের ক্ষেত্রে কিন্তু এএনএমটাই বেস্ট। কারণ তোমরা এএনএম ট্রেনিংটা করার পর সঙ্গে সঙ্গে জবটা পেয়ে যাবে এবং একটা মোটামুটি ভালো স্যালারি পাওয়া যায় এবং লাইফটা প্রায় সিকিওর হয়েই যায় বলতে গেলে। এবং যাদের বয়স কম, ধরো আমার বয়সই, ধরো আমি যেমন 18তে এক্সাম দিয়েছিলাম, এখন আমার বয়স 20, কিছুদিন পরে 21 হয়ে যাবে। তো আমার বয়সে যারা এক্সাম দেবে, ধরো 20, 21, 22, তাদের ক্ষেত্রে কিন্তু জিএনএমটা বেস্ট। জিএনএম করলে তোমরা জানো ফিউচারে অনেক দূর যেতে পারবে। অনেক ইন সার্ভিস এডুকেশনে বিভিন্ন ট্রেনিং নেওয়ার পর কিন্তু ভালো ভালো পোস্টে তোমরা চাকরি করতে পারবে। তোমাদের কিন্তু ফিউচারে অনেক অপশন থাকবে যদি জিএনএম করো। এবার বলবে যে দিদি তুমি তো বলছো যে আমাদের কম বয়স, তাহলে আমরা জিএনএম করি, কিন্তু আমাদের তো বসে থাকতে হবে ট্রেনিং করার পর। সেক্ষেত্রে বলবো যে দেখো, এখন কিন্তু সিএচও বলে একটা পোস্ট আছে, তোমরা জানো এবং আমি আর আগে ভিডিওতেও বলেছি। তো এই বসে থাকাটা না থেকে তোমরা তো জিএনএম ট্রেনিং কমপ্লিট করার পর এই যে সিএচও জবটা আছে, যেটা 6 মাস ট্রেনিং করার পর করা যায়, এটার জন্য কিন্তু প্রিপারেশন নিতে পারো এবং এটাতে ট্রাই করতে পারো। প্রিপারেশন নেওয়ার পর তুমি সিএইচওটা পেয়ে গেলে, তাহলে সেখানেও একটা ভালো স্যালারি পাওয়া যায়। কত কী পাওয়া যায় আমি কিন্তু একটা ভিডিওতে বলেছি, লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা একবার চেক আউট করতে পারো যদি মনে হয়। তোমরা যদি সিএইচও জব করতে চাও তাহলে কিন্তু সেটাও করতে পারো। পার্মানেন্ট স্টাফ নার্সের রিকোয়ারমেন্ট যতদিন না বেরোচ্ছে ততদিন তোমরা কিন্তু চাইলে সিএইচও জবটা করতে পারো। তো এক্ষেত্রে এটাই বলার যে যাদের কম বয়স তারা জিএনএমটাকে প্রেফার করলে আমার মনে হয় তাদের ভবিষ্যতে অনেক পথ খোলা থাকবে। কারণ এটাই বলার ছিল। এরপরে সম্পূর্ণ নিজস্ব মতামত তোমাদের আছে, তোমরা ডিসিশন নেবে কে কোনটা করবে। তো চলো, এই দুটো কমেন্টের অ্যান্সার দিলাম আর এটা দিতে অনেক বড় ভিডিও হয়ে গেছে। চলো টাটা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। টাটা।